ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ। কবিগুরুর এই স্বপ্ন যেন সত্যি হলো ভারতের আধুনিক প্রযুক্তি দ্বারা। কোনো ব্লুটুথ স্পিকার নয়, স্বয়ং রাজপথ গাইছে জাতীয় সঙ্গীত। ভারতের বুকে তৈরি হয়েছে অনন্য এক মিউজিক্যাল রোড। এই প্রযুক্তির শুরুটা হয়েছিল 1995 সালে ডেনমার্কের দুই শিল্পী ও ইঞ্জিনিয়ারের হাত ধরে। এরপর জাপান এই টেকনিককে জনপ্রিয় করে তোলে। বর্তমানে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, চীন, হাঙ্গেরিও এই সুরেলা রাস্তার ব্যবহার করছে। এবার এই তালিকায় যুক্ত হলো আমাদের ভারতবর্ষ। মূলত জাপানিজ প্রযুক্তির আদলে ভারতের নিজস্ব মেধাকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই মিউজিক্যাল রোড। বর্তমানে মধ্যপ্রদেশে সাগর ভোপাল হাইওয়েতে আপনি এই অদ্ভুত অভিজ্ঞতা পাবেন। জাপানের ইঞ্জিনিয়ার সিজুও সিনোদা ভুলবশত রাস্তার উপর বুলডোজার দিয়ে আঁচড় কেটেছিলেন এবং খেয়াল করেন তার উপর দিয়ে গাড়ি চললে সুর তৈরি হচ্ছে। এরপর তার গবেষণা শুরু করেন। সুনির্দিষ্ট দূরত্ব এবং গভীরতায় ছোট ছোট খাঁজ বা রাম্বেল স্ট্রাইপ কেটে তার উপর পরীক্ষা করেন। যখন 45 থেকে 60 কিলোমিটার বেগে গাড়ি চলাচল করে তার উপর দিয়ে, তখন চাকা ও বাতাসের সূক্ষ্ম কম্পন তৈরি হয় মিউজিক্যাল নোট। কেন এই খরচ? বিদেশিরা কেন এমন ভাবনা ভাবল? প্রশ্ন তো উঠবে। এর আসল কারণ হলো নিরাপত্তা। দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে ঘুম আসাটা স্বাভাবিক, তাই এই ক্লান্তির ঔষধ হিসেবে এই পরিকল্পনা। এটি জানলা বন্ধ গাড়ির মধ্যে দিয়ে দিব্যি শোনা সম্ভব। আবার যদি গাড়ি 40 থেকে 60 গতিবেগে না যায় তবে এটি কার্যকারী হবে না। দেশের অন্য রাজ্যগুলি কি ভাবছে তা জানা, তবে কলকাতার বাঙালিরা বলছে অদ্ভুত একটা রহস্য আছে। এটা নাকি গুপি ও বাঘার দ্বারা সৃষ্ট অদৃশ্য সুর। যাই হোক, বিশ্বমঞ্চে ভারতের এই অবস্থান আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে। ধন্যবাদ।